মানুষের চাওয়া এবং পাওয়া দুটো জিনিস কখনো একই পথে চলে না। তুমি যাকে চাও হয়তো তুমি তার নও, বরং যে তোমাকে মন দিয়ে চায় তুমি তার হয়ে যাও। হয়তো তোমার চাওয়ার ভিতর ভুল থাকতে পারে, কিন্তু তার চাওয়ার ভিতর তোমার কোনো ভুল খুঁজে পাবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বিয়ের পর বা সংসারের হাল ধরার পর পুরুষ মানুষের সুন্দর অসুন্দরের কিছুই থাকে না। তখন শুধু মনে একটাই টেনশন থাকে, কিভাবে ফ্যামিলির লোক বা প্রিয় মানুষদেরকে সুখে রাখবে। সেই চিন্তায় হয়তো হয় ধনী, নয়তো হয় গরিব, কিন্তু দুঃসময়ে কষ্টের কেউ হইতে চায় না শরিক। এক স্ত্রী ছেলেকে মারছে। স্বামী বলল, ওকে মারছো কেন? স্ত্রী বলল, ছেলেকে বলছি সরকারি মোবাইল না টিপে ভালো করে লেখাপড়া করো, আদর্শ বউ পাবে। ছেলে কি বলে জানো? ছেলে বলে, আমার বাবাও তো ভালো করে লেখাপড়া করেছে, এখন চাকরি করে, কিন্তু সে তো আদর্শ বউ পায় নাই, সে আমাকে কথায় কথায় মারে। যদি তোমার প্রিয় লোকের দেওয়া দুঃখ বা অবহেলার কারণে মন খারাপ হয়, তাহলে নীরবে কেঁদে ফেলো, তবুও কারো কাছে প্রকাশ করতে যেও না। হয়তো তাতে আরও দুঃখ বেড়ে যাবে, কারণ দুঃখ দেওয়ার মতো অনেক লোক পাবে, কিন্তু দুঃখ নেওয়ার মতো কোনো লোক পাবে না। ঘন ঘন শুক্রবার আসছে বলে এটা নিয়ে মজা করবেন না, বাস্তবতায় ফিরে আসুন। একটা সপ্তাহ চোখের নিমেষেই ফুরিয়ে যাচ্ছে। কিয়ামতের আগের দিনগুলো দ্রুত ফুরিয়ে যাবে। এক সপ্তাহকে মনে হবে একদিন, আর এক মাসকে মনে হবে এক সপ্তাহ। বর্তমানে এটাই হচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ দরজায় কড়া নাড়ছে। কী ভাবছেন আমাদের হাতে খুব সময় আছে? যদি এমন ভেবে থাকেন, তাহলে আপনি ঘুমন্ত অবস্থায় আছেন। উঠে বাস্তবতা দেখুন। দেখুন কিয়ামতের আলামত কত আগেই শুরু হয়ে গিয়েছে। সুতরাং এসব নিয়ে মজা না করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। আল্লাহুম্মা মাগফিরিলি। জীবনে বাধা যত হবে ততই ভালো। বাধা না পেলে কি নদীর বেগ হয়? যে জিনিস যত উত্তম হবে তত নতুন হবে। সেই জিনিস প্রথমে তত বেশি বাধা পাবে। বাধাই তো সফলতার পূর্ণ লক্ষণ। যে কাজে বাধা নেই সেই কাজে সফলতা নেই। কোনো কাজে বাধা এলে নিরাশ হয়েও না, আরও বেশি মন দিয়ে পরিশ্রম দিয়ে কাজটি করো, সফলতা ঠিক আসবেই। পৃথিবীতে সবচেয়ে সুখী যার কোনো ঋণ নেই, যার কোনো লোভ নেই, যিনি শাক বাতেও সন্তুষ্ট, চিনি অল্পতে সন্তুষ্ট, যিনি বিশ্বাসী ও পরোপকারী, অন্যের সুখ দেখে সুখী, যার মধ্যে হিংসা নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।